আচ্ছা শোনো না, এটা জলে মিশিয়ে না একদম খেতে পাচ্ছি না, এটা দিয়ে কিছু একটা বানিয়ে শেষ করে দাও না। এটা ছিল তার অনুরোধ। কড়াই একটু গরম হয়ে গেলে দিয়ে দেব ঘি, তারপর পরিমাণ বুঝে দিয়ে দিলাম সেমাই। যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ভেজে নিয়েছিলাম। একটু হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম ঠান্ডা দুধ। হালকা নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সেমাইগুলোকে নরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। ওদিকে একটা ছোট্ট বোলে 1 কাপ দুধের মধ্যে 1.5 চামচ মতন কাস্টার্ড পাউডার মিশিয়ে নিলাম। দুধের সাথে ভালোভাবে মেশাতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। তারপর এই মিশ্রণটি সেমাই নরম হয়ে গেলেই দিয়ে দিলাম। মিষ্টিটা অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী। আমি 2 স্কুপ চিনি দিয়েছিলাম। তারপর 3-4 মিনিট কন্টিনিউয়াসলি নাড়ানোর পর এরকম কনসিস্টেন্সি যখন আসলো নামিয়ে নিলাম। হালকা ঠান্ডা হলে 2 স্পুন রুহ আফজা দিয়ে মিশিয়ে নিলাম। হা 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 হা, সে দেখে যে কী খুশি হবে তার বলবো কি। মহাশয়কে আদর করে ঘরে এনে তাকে আর আপ্যায়ন করতে পারছেন না। কে জানেন, আমার পতিদেব। একটা গ্লাসে পুরোটা ঢেলে নিলাম। তার উপরে দিলাম ভেজানো চিয়া সিডস, তার উপরে দিলাম বেদানা। স্বাদ বাড়াতে ওপরে এলো আইসক্রিম। বিভিন্ন রং দিয়ে আকর্ষণ করতে কে এলো জানেন? টুটি ফ্রুটি। ওই দেখো আবার চলে এসেছে 1 চামচ রুহ আফজা। ব্যাস রেডি হয়ে গেল। কি বলুন তো? আরে ফালুদা। কখন খাবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমার মতে লাঞ্চ আর ইভিনিং স্ন্যাক্সের মধ্যে যে একটা লম্বা গ্যাপ রয়েছে, সেই সময় যদি ফালুদাকে জায়গা দেওয়া হয় সে খুব ভালোভাবেই আপনার মন জয় করবে। আর আপনার মন বলবে, প্রাণ দিতে চাই, মন দিতে চাই, সবটুকু ধ্যান সারাক্ষণ দিতে চাই তোমাকে। বাবাই।